রহস্যপিডিয়া উইথ শৌভিক। আয়ুর্বেদিক গাছগাছড়া শেকড় বাকড় খাওয়ানোর নাম করে আপনি পাগল করে দেননি তো বসন্ত সেনকে? শেকড় বাকড় গাছগাছড়া আমি তো কাউকে দিইনি সিংহমশাই। সামান্য বিরক্তি ফুটে ওঠে শলাকার গলায়। অনুমিত্র বলে, তাহলে কি দিয়েছেন? ওং মধুবাতা ঋতয়তে মধুখরন্তি সিন্ধবা মধির্ন সন্তোষধি। আমি মধু দিই, মন্ত্রপুত মধু। বসন্তবাবুকেও তাই দিয়েছি। নমস্কার, আমি শৌভিক। ওয়েলকাম টু মাই পডকাস্ট রহস্যপিডিয়া। চলছে সুবর্ণ বসুর লেখা গল্প অন্ধকার সরণি ধরে। আজ ৬ষ্ঠ পর্ব। সময় সন্ধে ৬টা, ক্রুকেড লেন, ধর্মতলার কাছে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সমান্তরালে এসপ্ল্যানেডের দিকে চলে যাওয়া রাস্তাটার নাম বেন্টিং স্ট্রিট। বেন্টিং স্ট্রিট থেকে ডান দিকে আবার অনেকগুলো সরু রাস্তা বেরিয়েছে। সেই রাস্তাগুলোর মধ্যে একটার নাম ওয়াটারলু স্ট্রিট, নতুন নাম সিরাজউদ্দৌলা সরণি। ওয়াটারলু স্ট্রিটের বাঁ ফুট ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই বাঁ দিকে একটি গলি পড়ে। সেই গলির নামই ক্রুকেড লেন। গলির মুখে দাঁড়ালে ভিতরে দেখা যায় অজিত সেন ভবন। তার কয়েকটা বাড়ি পরে আরেকটা কানাগলি। সেই কানাগলিরই একেবারে শেষ প্রান্তে একটা পুরনো বাড়ির দোতলায় যাওয়াই আপাতত অনুমিত্রর লক্ষ্য। সেখানেই অকাল্টিস্ট শলাকার চেম্বার। দুপুরবেলা বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে ঘণ্টাখানেক শবাসন করেছে অনুমিত্র। ঘুম আসার কোনো চান্স নেই, কারণ নানা চিন্তাভাবনার চোটে মাথাটা উত্তপ্ত। তারপর উঠে বসে সকালে ইন্টারোগেশন থেকে অনেকগুলো কিওয়ার্ড বেছে একটা নোটপ্যাডে লিখেছে। তারপর ইন্টারনেট খুলে পড়াশোনা শুরু করেছে। ঘণ্টাখানেক পড়াশোনার পরই বেরিয়ে পড়েছে শলাকার উদ্দেশ্যে। নির্দিষ্ট বাড়ির দোতলায় উঠেই সে দেখল কাঠের নেম প্লেটে লেখা আছে শলাকা। তার নিচের লাইনে লেখা কনসালটেন্ট অকাল্টিস্ট অ্যান্ড স্পিরিচুয়াল হিলার। ডোরবেলে চাপ দিল অনুমিত্র। ভিতর থেকে শোনা গেল তীব্র শীষের আওয়াজ। দরজা খুলল একটি ছেলে। তার পোশাক আশাক কেমন ঘোলাটে। দেখে মনে হলো এই বাড়িতেই হয়তো কাজ করে। এমনকি ভিতরের ডাইনিং স্পেসের আলোটাও ঘোলাটে রঙের। সেই ছেলেটি একটা ঘর অবধি নিয়ে গেল অনুমিত্রকে। ছোট্ট ঘর, প্রায় অন্ধকার, ভালো করে কিছু দেখা যায় না। চোখ সয়ে গেলে দেখা যায় একটা বড় সেক্রেটারিয়েট টেবিলের ওপারে একটি কম বয়সী মেয়ে বসে আছে। বয়স বছর ২০-২২। ছিপছিপে চেহারা, কাটা কাটা মুখ চোখ, একটু বেশি শার্প, লালিত্যহীন, কড়া ধরনের সুন্দরী, তবে একটু গ্রাম্য ভাব আছে। মুখের রং অ্যানিমিক ধরনের ফ্যাকাশে ফর্সা। স্পষ্ট কাজল পরা চোখের দৃষ্টি কাঁচের চোখের মতো নিষ্প্রাণ, চাঞ্চল্যহীন। পেশার সঙ্গে বেশ মানানসই চেহারা। তীক্ষ্ণ কণ্ঠস্বরে মেয়েটি বলে উঠল, আসুন সিংহমশাই, মিস্টার অনুমিত্র সিংহ। পুলিশকে যা বলার বলেছি, আপনাকেও বলবো। সামনের চেয়ারে বসল অনুমিত্র। ঘর পুরো অন্ধকার। কয়েকটা ফুটলাইট অন্ধকারকে কমানোর বদলে ঝাপসা করে দিয়েছে। বোঝা গেল মেয়েটি তৈরি হয়েই আছে। অনুমিত্র যে আসবে সে জানত, কিন্তু কে বলল তাকে? শুভজিৎ সেন? মন থেকে এসব ভাবনা সরিয়ে শলাকার চোখে চোখ রাখল অনুমিত্র। শুরু হলো প্রশ্নোত্তর পর্ব। আপনার আসল নাম কি? বলতে নেই। পূর্বাশ্রমের কিছুই বলতে নেই। তবে তার সঙ্গে এই কেসের কোনো সম্পর্ক নেই। নামে কি আসে যায়? অমলা, কমলা, বিমলা, যা হোক কিছু একটা ধরে নিন না। আচ্ছা, একটা কথা বলুন তো, বসন্ত সেনের কি হয়েছিল? ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল ওর ওপর। সেটা আমি বুঝতে পারি প্রথম শুভজিৎ বাবুর সঙ্গে মিট করার সঙ্গে সঙ্গে। বুঝি যে তার পরিবারের সবচেয়ে বড়জনের উপর একটা কালো ছায়া আছে। দেখলেন তো কিভাবে প্রথমে মস্তিষ্কের দোষ, তারপর আত্মহত্যা করতে বাধ্য হলেন সুস্থ সবল মানুষটা। আত্মহত্যা? দেখুন, আত্মহত্যা না খুন সেটা তো প্রমাণ সাপেক্ষ শলাকা। খুনটা প্রমাণ সাপেক্ষ সিংহমশাই। আত্মহত্যাটা স্পষ্ট সত্য।
কোনো দুষ্ট সাধক যদি কৃষ্ণাষ্টমীর মধ্যরাতে কৃত্তিকা আবাহন করে, তাকে কারো চুল এবং ব্যবহৃত পোশাক উৎসর্গ করে, তাহলে কৃত্তিকা সে ব্যক্তির চূড়ান্ত মস্তিষ্ক বিকৃতি ঘটায়। সেই যন্ত্রণা থেকে বাঁচতে তার আত্মহত্যা ছাড়া উপায়ন্তর থাকে না, যেমন হয়েছে বসন্ত সেনের ক্ষেত্রে। অবাক হয়ে সবটা শুনল অনুমিত্র। তারপর জিজ্ঞেস করল, আচ্ছা শলাকা, কৃত্তিকাকে কোনো কন্ট্রাক্ট কিলার? অনুমিত্রর অজ্ঞতায় যেন সামান্য গম্ভীর হয়ে শলাকা বলল, তন্ত্রশাস্ত্রে উল্লিখিত এক প্রাচীন রাক্ষসীর নাম কৃত্তিকা। সব জেনে শুনেও বাঁচাতে পারলেন না ওকে? অনুমিত্রর গলায় শ্লেষ এবং অবিশ্বাস দুই ফুটে উঠল। নিয়তির বিরুদ্ধে কি যুদ্ধ চলে সিংহমশাই? আমার যথাসাধ্য আমি করেছিলাম। কি ওষুধ খাওয়াতেন বসন্ত সেনকে? আয়ুর্বেদিক গাছগাছড়া শেকড় বাকড় খাওয়ানোর নাম করে আপনি পাগল করে দেননি তো বসন্ত সেনকে? শেকড় বাকড় গাছগাছরা আমি তো কাউকে দিইনি সিংহমশাই। সামান্য বিরক্তি ফুটে ওঠে শলাকার গলায়। অনুমিত্র বলে, তাহলে কি দিয়েছেন? ওং মধুবাতা ঋতয়তে মধুখরন্তি সিন্ধবা মধির্না সন্তোষধি। আমি মধু দিই, মন্ত্রপুত মধু। বসন্তবাবুকেও তাই দিয়েছি। ঠিক আছে, আপাতত এইটুকুই। বলতে বলতে চেয়ার ছেড়ে উঠে পড়ে অনুমিত্র। ঘর থেকে বেরোতে বেরোতে বলে, কিন্তু প্রয়োজনে আবার আসব। প্রয়োজনে আমাকে আপনার পূর্বাশ্রমের কথাও জানতে হবে। নমস্কার। টেবিলের ওপারে পাথরের মূর্তির মতো বসে থাকে শলাকা। যন্ত্রের মতো হাত তুলে নমস্কার করে। অনুমিত্র যখন ক্রুকেট লেন থেকে বেরিয়ে ওয়াটারলু স্ট্রিটে এসে পড়ল, তখন সন্ধে নেমে গিয়েছে। ঘড়িতে বাজে 7:10। পকেট থেকে মোবাইল বের করে বাপ্পার নাম্বারটা ডায়াল করল অনুমিত্র। বাপ্পা ফোন ধরতেই অনুমিত্র বলল, শোন বাপ্পা, শলাকার সঙ্গে কথা হলো। শলাকা জানে কিভাবে বসন্ত সেনকে মারা হয়েছে। তাই? কিভাবে? তোমাকে বলল? সে এক কালো জাদুর ব্যাপার, বুঝলি। কৃত্তিকা না কে এক সুপারি কিলার রাক্ষসী। ও তোকে দেখা হলে ডিটেলে বলবো। তবে একটা ব্যাপার বাপ্পা, এই শলাকা কিন্তু জিনিস। আগে সিবিকে বল ক্রুকেট লেনে শলাকার চেম্বারের কাছে আর কাঠি বসাতে। শলাকার সঙ্গে কে কখন কবে দেখা করছে তার ডিটেলস কিন্তু চাই। ঠিক আছে, হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা বলতো, বসন্ত সেন গড়িয়ার ঠিক কোন এরিয়ায় কাজ করতেন? জায়গাটার নাম পেয়ারা বাগান। কাল একবার যেতে হবে, বুঝলি, যদি কিছু পাওয়া যায়। আর বসন্ত নিলয়ের কাছে সিবির লোকজন আছে তো? হ্যাঁ আছে। ঠিক আছে, কাল আমি পেয়ারা বাগান যাব, ফিরে তোকে যোগাযোগ করব। কিন্তু তার মধ্যে তোকে একটা খুব জরুরি কাজ করতে হবে। মন দিয়ে শোন। তন্ময় ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কোন সালে পাশ করে সেটা জানবি। জেনে ইউনিভার্সিটি গিয়ে তথ্যগুলো ক্রস চেক করবি। আর আমি পেয়ারা বাগান থেকে ফিরে এসেই তোর সঙ্গে যোগাযোগ করব, কেমন? কিন্তু একটা কথা অনুমিত্রদা, বসন্ত সেন রাজনীতি থেকে বেরিয়ে এসেছেন বছর 5 আগে। এখন কি আর পেয়ারা বাগানে কিছু পাবে? সংশয় প্রকাশ করে বাপ্পা। দেখ বাপ্পা, সমস্ত কালো জাদুরই একটা অন্ধকার অতীত থাকে, সেটাই খুঁজব। কিছু নাও পেতে পারি, কিন্তু ওই যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। শেষ হলো অন্ধকার সরণি ধরে গল্পের 6ষ্ঠ পর্ব। পরবর্তী পর্বের জন্য শুনতে থাকো রহস্যপিডিয়া সৌভিকের সঙ্গে, only on youtube.com/919 Friends FM Podcast।